নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির সরকার গঠন নিয়ে বিস্তারিত জানাতে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, বিএনপির সরকার গঠন ও মন্ত্রিপরিষদে কারা কারা থাকছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যদি একটু বলি যে মন্ত্রী পরিষদে কারা থাকছেন সেই আলোচনা কিন্তু এবার তুঙ্গে, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে আপনার নানা গুঞ্জন আছে। এবং যদি একটু বলি আপনাদেরকে আসলে আলোচনায় কারা থাকছেন সেটা যদি একটু বলি যে বিএনপির আপনাকে যদি একটু বলি, এবার কিন্তু আসলে আপনার যে মন্ত্রিসভায় কিন্তু এবার তরুণদের কিন্তু একটা বেশ আধিক্য দেখা যাবে এবং তরুণদেরকে প্রাধান্য দেওয়া হবে, এমনটা আমরা আসলে জানতে পেরেছি। এবং সেই ক্ষেত্রে যদি একটু বলি যে নবীন প্রবীণ সবাইকে নিয়ে আসলে মন্ত্রিসভা এবার গঠন করবে বিএনপি, তেমনটি আমরা যাদের নাম শোনা যাচ্ছে আপনার যদি বলি একটু আপনার পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কিন্তু যাদের নাম আসলে আলোচনা হচ্ছে ডক্টর আব্দুল মঈন খান, এবং সেই সাথে যদি অর্থ মন্ত্রণালয় আপনার যার নাম শোনা যাচ্ছে রেজা কিবরিয়ার নাম, এছাড়া এবং স্বরাষ্ট্র দপ্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু আসলে যে দুইজনের নাম কিন্তু বেশ আলোচনা আছে, সেটা হলো আলতাফ হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন নাম, দুইজনের নামই কিন্তু আসলে আপনার শোনা যাচ্ছে এই মন্ত্রিসভার জন্য। এবং আইন মন্ত্রণালয় কিন্তু আইন মন্ত্রণালয়ের যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা সালাউদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছে, এবং সেই সাথে যদি কোনো পরিবর্তন আসছে তবে সেক্ষেত্রে আপনার সাবেক অ্যাটর্নি জেনারেল জামান আসাদের নামও কিন্তু আসলে আপনার শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু আসলে আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যারা আলোচনা আছেন তারা হলেন ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদের নামও কিন্তু আসলে আলোচনায় আছে। এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আপনার সাবেক যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন, তার নাম কিন্তু এবার মন্ত্রী পদমর্যাদায় তিনি দায়িত্ব নিতে পারেন শিক্ষা মন্ত্রণালয়, সেটি কিন্তু আসলে আপনার তার নামটা কিন্তু আলোচনায় আছে। এবং যদি বলি যে বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনায় আছেন আমিন খসরু মাহমুদ চৌধুরী, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটি কিন্তু আসলে আপনার আলোচনা কিন্তু চলছে। এবং সেই সাথে আরেকটি যদি বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় কিন্তু বরাবরের মতোই ডাক্তার এজএনএম জাহিদ হোসেনের নাম শোনা যাচ্ছে, এবং আপনার কৃষি খাতে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আব্দুল আল মিন্টু, এমনটি আসলে আলোচনায় আছে। এবং যুব আর ক্রীড়া মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পেতে যাচ্ছেন তাদের মধ্যে চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নওশোভা চৌধুরীর নাম শোনা যাচ্ছে, আলোচনা আছে আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু আছেন, এবং সেই সাথে ইশরাক হোসেনের নামও কিন্তু শোনা যাচ্ছে। এবং যদি একটু বলি যে আসলে এছাড়া মন্ত্রীর তালিকায় এছাড়া রয়েছেন মির্জা আব্বাস, জুনাইদ সাকি এবং আপনার নূর হক নূর, তাদেরও আসলে আপনার কিন্তু আলোচনায় আছে মন্ত্রিসভার দায়িত্ব পেতে। এবং যদি একটু বলি আসলে আপনার এখনও কিন্তু আসলে আলোচনা চলছে, তবে শপথ হলেই জানা যাবে আসলে আপনার কারা আসলে মূল মন্ত্রিসভার আসলে কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন, এমনটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।